থেকে আয়োজিত আমি নিয়মিত ম্যাথ সেশনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে মডুলার অ্যারিথমেটিক। মডুলার অ্যারিথমেটিক হচ্ছে নাম্বার থিওরির একটা বেসিক অ্যান্ড অনেক ইউজফুল একটা টপিক। তো নাম্বার থিওরি হচ্ছে যে অনেক নাম্বার থিওরিতে সাধারণত সংখ্যাভিত্তিক বিভিন্ন প্রবলেম প্রবলেম সলভের বিভিন্ন টপিক থাকে অ্যান্ড সেগুলো ইউজ করে আমরা সংখ্যাভিত্তিক প্রবলেমগুলো সলভ করতে পারি। তো আমরা আজকে আলোচনা করব মডুলার অ্যারিথমেটিক নিয়ে। মডুলার অ্যারিথমেটিক জিনিসটা কি বা কিভাবে আসছে আমরা একদম শুরু থেকেই আলোচনা করব। তো আমরা প্রথম ধরে নেই যে আমরা মডুলার অ্যারিথমেটিক বলতে কিছুই জানি না বা চিনি না। আমরা একদম মডুলার অ্যারিথমেটিক কোত্থেকে আসছে বা কিভাবে কাজ করে সেটা নিয়ে একদম গোড়া থেকে আলোচনা করব। তো যখন আমাদেরকে যখন আমরা ছোট থাকতাম বা আমাদেরকে ছোটকালে ভাগ শিখাইতো, যে ধরা যাক আমাদেরকে একটা ভাগ শিখাইলো হলো যে 28 কে 5 দ্বারা ডিভাইড করলে এদিকে 5 পাওয়া যায়, 25 পাওয়া যায় এন্ড এদিকে ভাগশেষ 3 পাওয়া যায়। এটা ছিল আমাদের ক্লাস 4-5 পর্যন্ত আমাদের একটু একটু পর্যন্ত পড়ানো হয়। এন্ড যখন আমরা আরেকটু বড় হই তখন আমাদেরকে বলা হয় যে এখানে একটা দশমিক দিলে এখানে 0 চলে আসবে এন্ড এখানে 6 দিলে এখানে ভাগশেষ 0 চলে আসবে। তো মানে কোনো মতে আমাদেরকে ভাগশেষটা 0 তে নিয়ে আসা হয়। এন্ড আমাদের ভাগ করার প্রক্রিয়াতে যে আমরা ভাগ শিখলাম, এর এখানে ভাগফলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বা এখনো গুরুত্ব দেওয়া হয়। মানে একদম শুরু থেকেই আমাদেরকে ভাগফলের দিকে বেশি জোর দেওয়া হয় যে আমাদেরকে ভাগফলটা নির্ণয় করতে বলে বা ভাগফল নিয়ে আমাদের সকল কাজ। কিন্তু আমরা এই ভাগশেষটা নিয়ে কখনো কোনো চিন্তা করি না বা ভাগশেষটা যে এত সুন্দর ভাবে কাজও করতে পারে, যে এত সুন্দর ব্যবহার আছে সেটা নিয়ে আমরা তেমন একটা জোরও দিই নাই। তো মডুলার অ্যারিথমেটিক হচ্ছে ভাগশেষ নিয়ে কাজ। প্রথমে আমরা আমাদের ভাগশেষটা দিই যে 5, 28, 5, 25 and 3। এটা হচ্ছে যে একটা নর্মাল ভাগ, যে 28 কে 5 দ্বারা ভাগ করলে 5 ভাগফল আসে and 3 ভাগশেষ থাকে। এন্ড এটাকে যদি আমরা বলি যে বীজগাণিতিক রূপে কিভাবে লেখা যায়, যে এটাকে যদি বলি বীজগাণিতিক রূপে কি লেখা যায়, তাহলে এটা সবাই জানো যে 28 into 5 into 5 plus 3, যেখানে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল এন্ড এটা ভাগশেষ। এটাই তো যে 20 যদি আমরা একটা নর্মাল ভাগকে একটা বীজগাণিতিক রূপে লিখতে চাই তাহলে এভাবে, যে ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এই এটা নিয়ে তো সবার একটা মোটামুটি ধারণা আছে। তো এখান থেকে আমরা কিভাবে যে পেলাম, মডুলার অ্যারিথমেটিকের ধারণা পাচ্ছি যে যদি বলি 28 equals to 5 into 5 plus 3, এটা হচ্ছে একটা বীজগাণিতিক রূপ। এখন যেহেতু আমাদেরকে আম, আমাদেরকে ভাগশেষ নিয়ে কাজ করতে হবে, যেহেতু মডুলার অ্যারিথমেটিক জিনিসটাই হচ্ছে ভাগশেষ নিয়ে। তো আমরা এখন দেখবো যে ভাগফলটা সরিয়ে আমি এটাকে কিভাবে লিখতে পারি বা মডুলার অ্যারিথমেটিকে রাশি আকারে কিভাবে লেখা যায়, মডুলার রাশি হিসেবে কিভাবে লেখা যায়। তো মডুলার মডুলার রাশিতে লেখা যায় 28 congruent to 3 modulo 5। এটা লেখা হয় যে 28 congruent to 3 modulo 5। এখানে 28 congruent to 3 modulo 5 বলতে কি বোঝানো হচ্ছে, এটাই যে 28 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় এন্ড 3 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষটা সেম থাকতেছে। এখানে কি সেম থাকতেছে? ভাগশেষটা। এখানে ভাগশেষ সেম থাকতেছে। এটা একটু ইম্পর্টেন্ট যে কোন জিনিসটা অলওয়েজ সেম থাকবে,
এই ক্ষেত্রে মডুলার অ্যারিথমেটিকে কোন জিনিসটার জন্য এটাকে এটাকে কংগ্রুয়েন্ট বলা হচ্ছে। কংগ্রুয়েন্ট মানে হচ্ছে যে সর্বসম, কিন্তু এখানে বলতেছে যে সিমিলার হিসেবে। এখানে কংগ্রুয়েন্ট ইউজ হচ্ছে সিমিলার হিসেবে, যে 22, 28 and 28 and 3 কেন সিমিলার, কারণ দোনোটাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ অলওয়েজ 3 আসতেছে, তো এখানে ভাগশেষটা হচ্ছে সেম। তো এটা জিনিসটা হচ্ছে যে আমি এখ- এখন এটার সাথে এটার কিভাবে আহ, ইয়া তুলনা করতে পারি, বা এখানে 28 হচ্ছে যে ভাজ্য, 3 হচ্ছে যে ভাগশেষ, এন্ড 5 হচ্ছে ভাগফল। 5 হচ্ছে সরি ভাজ্য, ভাজক। এখানে আমি প্রথমে বলছিলাম যে মডুলার অ্যারিথমেটিকে ভাগফলের কোনো কাজ নাই, বা ভাগফলের কোনো তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না মডুলার অ্যারিথমেটিকে। এখানে সব গুরুত্ব এমফেসিস করা হয়েছে যে ভাগশেষের উপর। তো আমরা এটাতে একটা নর্মাল ইন্টিজার দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাইছে। এখন আমরা কমন একটা এক্সাম্পল দিয়ে যে মডুলার অ্যারিথমেটিকে কিভাবে কিভাবে লেখা হয়, যে যদি বলা হয় যে এ এন কে ডিভাইড করলে, এন কে এ দ্বারা ভাগ করলে যদি ভাগফল পি আর ভাগশেষ আর পাওয়া যায়, তাহলে এটা এটাকে বীজগাণিতিক রূপে লেখা হয় যে এভাবে, যে এন ইকুয়ালস টু এ ইন্টু পি প্লাস আর, এন্ড এটাকে মডুলার রাশি আকারে লেখা হয় যে এভাবে, যে এন কংগ্রুয়েন্ট টু আর মড এ। এখানে অলওয়েজ মনে রাখতে হবে যে এন এন কে এন আর কে এ দ্বারা করলে ভাগশেষটা অলওয়েজ সেম হওয়ার কারণে এন এন আর কে কংগ্রুয়েন্ট টু বলা হচ্ছে এখানে, যেখানে এ দ্বারা ভাগ করা হচ্ছে। And যে এটা এন, এখানে এটা and এটার মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নাই, বাট এখানে হচ্ছে যে আমি আমি এখানে একটা এমন একটা একটা আলাদা রাশি ক্রিয়েট করতে পারতেছে যেখানে কোনো ইয়া নাই, কোনো ভাগফল নাই, বাট এখানে একটা ভাগফল আছে। বাট বীজগাণিতিক এই বীজগাণিতিক রাশিটা যেভাবে কাজ করে, এই মডুলার রাশিটাও ঠিক তেমনই কাজ করে। তো আমরা মডুলার অ্যারিথমেটিকের কিছু জেনারেল সূত্র বা যেগুলাতে যেগুলোর জন্য মডেল অ্যারিথমেটিক খাটে, তো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে একটা উদাহরণ দেই যে 5, 11, 2, 1 and 6, 11, 5, 1 and 5। তো এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। আমরা এখন এখানে হচ্ছে 11কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে যে 2 and ভাগশেষ 1 আসে, and এখানে 11কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 1 and ভাগশেষ 5 আসে। তো আমরা যদি দেখি যে 22 কে এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে যে আমরা যেটা দিয়ে ভাগ করব সেটাকে অলওয়েজ সেম রাখতে হবে। তো এখানে 4, তো আমরা এখন দেখব যে 30 32 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে, মড 5 এর ভাগশেষ কত আসে, এখানে আসছে 2,
এখানে যদি আমি খেয়াল করি যে 32 কে 11 প্লাস 21 আকারে লেখা যায়, যেখানে 11 হচ্ছে যে এই পার্টের ভাজ্য and 21 হচ্ছে এই পার্টের ভাজ্য। and 2 কে আমরা 1 প্লাস 1 আকারে লেখা যায় মোট 5 এ, congruent to 1 plus 1 আকারে লেখা যায়, যেখানে 1 হচ্ছে যে এ সাইডের ভাগফল and আরেকটা 1 হচ্ছে যে এ সাইডের ভাগশেষ। একটা 1 হচ্ছে এ সাইডের ভাগশেষ, একটা 1 হচ্ছে এ সাইডের ভাগশেষ। তো এখান থেকে আমরা একটা এক প্রকার ধারণা পাচ্ছি যে যদি a ডিভাইড বাই n p r হয় and a q l and যদি এখানে m হয়, তাহলে n plus q congruent to r plus m mod a হবে। এটা এখান থেকে আমরা এরকম একটা ধারণা পাচ্ছি। তো আমরা দেখি যে এটা অলওয়েজ অলওয়েজ কাজ কাজ করে কিনা বা অলওয়েজ ঠিক থাকে কিনা। তো আমরা এটা এটার বীজগাণিতিক রূপটা দেখি যে n equals to a into p plus r and এখানে q equals to a into l plus m। তো এখন যেহেতু এখানে আমাদেরকে যোগ n আর q যোগ করা হয়েছে, তো আমরা এখানে n and q কে যোগ করে দেখি n plus q equals to ap plus r plus al plus m। তো এখন এটাকে লেখা যায় যে a কমন নিলে p plus l and এখানে থাকে r plus m। এখন আমরা যদি বলি যে এটাকে a দ্বারা ভাগ করলে কি হয়, এটাকে a দ্বারা ভাগ করা মানে এই পুরোটাকে a দ্বারা ভাগ করা, এই পুরোটাকে a দ্বারা ভাগ করা মানে এটাকে a দ্বারা ভাগ করা, and এটাকে a দ্বারা ভাগ করা মানে a into p plus l divided by a plus r plus m। তো এখন এটা আমরা আমরা এখান থেকে এখানে আসছি, যদি আমরা এটার এখানে a কমন নিই তাহলে আমরা আবার এখান থেকে এখানে চলে আসতে পারতেছি 1/a কমন নিলে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে a গুণাকার আছে, তো এটা কাটা যাবে। এখন যদি আমি মডুলার অ্যারিথমেটিক অ্যাপ্লাই করি, তাহলে এখানে ভাগশেষ কিন্তু 0 থেকে যাচ্ছে। এখানে যদি যে করি n প্লাস কিউ ডিভাইড বাই a মড, এখানে যদি মড a ইউজ করি বা এ দ্বারা ভাগ করি, তাহলে এখানে এখানে ভাগশেষ চলে এখানে 0 চলে আসতেছে, কারণ এই অংশটা এ দ্বারা বিভাজ্য। আর যখন কোন একটা ইন্টিজার অন্য আরেকটা ইন্টিজারকে নিঃশেষে বিভাজ্য করে, তার মানে কোনো ভাগশেষ নেই, তার মানে 0 এন্ড বাকিটা থাকতেছে r প্লাস m মড এই। তার মানে হচ্ছে যে n প্লাস কিউ congruent to r plus m mod a। তার মানে আমরা প্রথমে যে সংখ্যা দিয়ে দেখলাম যে একটা জিনিস আইডিয়া পেলাম যে এটা সত্যিও হতে পারে, নাও হতে পারে। তা এখন বীজগাণিতিক রাশি দিয়ে আমরা প্রমাণ করলাম যে এটা সবসময় সত্যি হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যে দুইটা রাশি পেলাম, ধরা যাক একটা রাশি পেলাম যে n congruent to p, a congruent to r modulo a and q congruent to l mod a। তো এখানে m হবে m mod a। তো এখানে যখন n প্লাস কিউ congruent to r প্লাস m mod a তখনই হবে যখন আমি সেম জিনিস দিয়ে ভাগ করতেছি। যখন আমরা যেখানে
মডের পরে আমাদের ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বা আমাদের আমাদের ভাজকটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তখন আমরা হচ্ছে যে এই এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা মাথায় রাখা দরকার যে যখন আমরা আহ, এগুলা অ্যাপ্লাই করতে যাচ্ছি, বা এই জিনিসটা, এই সূত্রটা বা এ- এটা ইউজ করতে যাব, তখন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই মডিউলের পরের ভ্যালিউটা অলওয়েজ সেম থাকতে হবে দুটোটার ক্ষেত্রে। যদি ভিন্ন হয়ে যায় তাহলে আমরা আহ, এই জিনিসগুলো বা পরের জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো না। তো আমরা তো আবার আবার আমরা আমার আগের উদাহরণে ফিরে যাই যে 11 2 1 5, আরেকটা ধরা যাক, যদি বলি 7, তাহলে 2, এখানে 1 1 and এদিকে 2। তাহলে এটা একটা আমরা আরেকটা উদাহরণে যাই যে 11কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 2 and ভাগশেষ 1 আসে, 7কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 1 and ভাগশেষ 2 আসে। তো আমরা ইলে- তো আমরা এখন এটা তো 11 and 7, যদি আমি বলি যে 77 এর জন্য কি হয় যদি আমি 5 দ্বারা ভাগ করি মোট 5 এ, তাহলে আসে 2। এন্ড আরেকটাই আছে 77 কে আমরা লিখতে পারি 7 into 11, এন্ড 2 কে আমরা লিখতে পারি 1 into 2। 2 কে আমরা লিখতে পারি 2 into 1 mod 5। যেখানে 7 এর 7 এর জন্য মোট 5 এ ছিল ভাগশেষ 2, এন্ড 11 এর জন্য ভাগশেষ ছিল 1। তো আমরা যেরকম যেরকম আগে যোগ করে দেখছিলাম যে ভাগশেষটা সেম থাকতেছে, এখানে দেখতেছি গুণ করে দেখলেও ভাগশেষটা সেম থাকার কথা। মানে আমি এরকম একটা আইডিয়া পেলাম যে n n n into p n into q congruent to r into m modulo a। তো আমি এখান থেকে এরকম একটা ধারণা পেলাম যে n into q congruent to r into m mod a হবে, যেখানে n congruent to r mod a and q congruent to m mod a হয়। তো আমরা এখন এই জিনিসটা বীজগাণিতিক ভাবে প্রমাণ করতে গেলে যদি দেখি কি কি দেখায়, তাহলে তো আমরা এখন যদি এটার একটা বীজগাণিতিক রূপ দেখতে যাই, তাহলে আসে যে অনেকটা এরকম n equals to a into p plus r, and এটাকে যদি বীজগাণিতিক ভাবে দেখতে চাই তাহলে আসে যে q equals to l into a plus m। তা আমরা যেহেতু এখানে গুণ করা হয়েছে, তো আমরা এই দুটো জিনিস গুণ করে দেখতে পারি যে n into q equals to কি হবে, যেটা হচ্ছে যে ap plus r la plus m, এই জিনিসটা হবে। তাহলে গুণ করে আমরা পাই যে a স্কয়ার pl প্লাস apm প্লাস lar প্লাস rm। এখন এখন মড এ করলে, যেমন কি n ইন্টু কিউ কে এ দ্বারা ভাগ করলে, n ইন্টু কিউ কে এ দ্বারা ভাগ করলে, তা এটাকে এ দ্বারা ভাগ করা মানে এই পুরাটাকে এ দ্বারা ভাগ করা। যেহেতু এখানে এ গুণ আকারে আছে, এ গুণ আকারে আছে, এখানেও এ গুণ আকারে আছে, তো এটাকে এটাকে এ দ্বারা ভাগ করা মানে ভাগশেষ 0 থাকা। তো এখানে যদি আমি কংগ্রুয়েন্ট হিসাব করি, তাহলে আমার থাকতেছে ভাগশেষ 0, আমার ভাগশেষ থাকতেছে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস আর এম মড এ। এটার ক্ষেত্রে 0 হচ্ছে, এটার ক্ষেত্রে 0 হচ্ছে, এটার ক্ষেত্রে 0 হচ্ছে। এখানে যেহেতু এ নাই, তাহলে আমরা ধরে নেই যে এটা আর এম ই হবে, কারণ হয় এ দ্বারা বিভাজ্য হবে, না হয় হবে না। তার মানে আর এম ই থেকে যাচ্ছে, এখানে কোনো চেঞ্জিং হচ্ছে না। দেখ, তো
তো এখন এখান থেকে আমরা পাচ্ছি যে n ইন্টু কিউ কংগ্রুয়েন্ট টু আর এম মড এ হবে। তো এটা থেকে একটা জিনিস, সুন্দর জিনিস দেখা যায় যে মডুলার রাশির ফাংশন গুলো আর নর্মাল বীজগাণিতিক রাশির ফাংশন গুলো অনেকটাই সেম। জাস্ট মডুলার রাশিতে আমরা ভাগফলকে এমফেসিস করা হয় না, কিন্তু বীজগাণিতিক রাশি অনেকটা ভাগফলকে এমফেসিস করা হয়। তো আমরা এখন দেখবো যে আমরা যে দুইটা জিনিস দেখলাম সেটা সেটাতে প্রবলেমে কিভাবে ইউজ করতে পারি। তো ম্যাথের একটা জিনিস হচ্ছে যে কোন একটা থিওরাম জানার চেয়ে এটা প্রবলেমে কিভাবে ইউজ করতে পারি সেটা জানা আরো বেশি ইম্পর্টেন্ট। যে কোন একটা থিওরামের প্রমাণ দেখার চেয়ে সেই থিওরামের অ্যাপ্লিকেশনটা বেশি ইউজফুল। না হলে আমি প্রমাণ দেখে কি করবো, আমি তো এটা ইউজ করতে পারবো না যদি আমি অ্যাপ্লিকেশন গুলো না দেখি। তো আমি একটা ইন্টিজার দিয়ে রাখতে পারি যে 5/3 যদি বলা হয় 30, 33, 7, 6, 3, 7, 6, 3, 5, 9, 4, 3, 2, 3, 6, 2, 1, 0, 5, 9, 5, 2, 6, 5 and 1 congruent to what mod 5 হয়। এখন ফার্স্ট থিং হচ্ছে যে মডুলার অ্যারিথমেটিক আমরা এভাবে কখনো ইউজ করতে পারবো না যে বড় বড় প্রবলেম গুলোতে, এবং এগুলো তো হচ্ছে যে ধরা যাক যে বিডিএম ও বাছাই পর্বে এরকম আসে। বাট তুমি যখন একটা ন্যাশনাল ক্যাটাগরির প্রবলেম দেখবা বা আরো আন্তর্জাতিক লেভেলের প্রবলেম দেখবা, বিভিন্ন দেশের ন্যাশনাল বা টিএসটি প্রবলেম দেখবা, সেখানে এরকম কখনো বলবে না যে এত বড় একটা ইন্টিজার দেওয়া আছে এটাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে। এটা কখনোই আসবে না। এটা আমি জাস্ট এই জন্য এটা আমি জাস্ট এখন বুঝা সূত্রগুলা বোঝানোর জন্য জাস্ট এটা বলা দেখাইলাম। মডেল অ্যারিথমেটিক আসবে যে আমি যখন অন্য আরেকটা জিনিস করতেছি, সংখ্যা নিয়ে অন্য আরেকটা কাজ করতেছি, তখন মাঝে দিয়ে লাগতেছে যে মডুলার অ্যারিথমেটিকটা আমাদেরকে লাগবে, ভাগশেষটা আমাদেরকে দরকারি। কিভাবে দরকারি এগুলো আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো সুন্দর করে বলবো যে কিভাবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। আমরা থিওরাম দিয়ে কথা বলবো and যে জিনিসগুলো নিয়ে আমরা প্রবলেম ইজিলি সলভ করতে পারবো সেগুলো নিয়ে আমরা নেক্সট লেকচার গুলোতে আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে কথা বলবো। তো আমরা এখন আপাতত একটাই আই নিয়ে থাকি যে আমরা যদি এটা না দিয়ে আরেকটা বলি যে ইনটু 5 1 3 2 1 5 1 6 2 1 0 9 2 এখানে এটা ইনটু এটা congruent to what mod 5 যদি বলা হয়, তাহলে আনসার কি আসবে? আনসার কি আসা কথা, যেহেতু এটা এখন ক্যালকুলেটরে বসানো যাইতেও পারে নাও যেতে পারে, গুণ করে আনসার বের করতে পারো, কিন্তু বিডিএর মধ্যে তো ক্যালকুলেটর ইউজ করা রেস্ট্রিক্টেড, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তো এখন যদি বলি মডুলার অ্যারিথমেটিক করতে গেলে কিভাবে হবে, তাহলে প্রথমে দেখবা যে ধরে নাও এটা একটা এ, ফার্স্টটা হচ্ছে এ এন্ড এটা হচ্ছে যে বি। এখন বলছে আমাকে a ইন্টু বি কংগ্রুয়েন্ট টু হোয়াট মড 5 হবে। আমরা জানি যে a ইন্টু বি কংগ্রুয়েন্ট টু এ এর ভাগশেষ এন্ড বি এর ভাগশেষ মড 5 হবে। তো আমরা এখন দেখি যে এটাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি আসে। তো আমরা শুরু থেকে আগাবো না, আমরা জাস্ট দেখবো যে শেষের ইন্টিজার কি কি আছে। শেষের ইন্টিজার হচ্ছে 51। এখন আমি যদি 1 কে মুছে ফেলি, ধরা যাক এখানে 1 টা নাই, এখানে 1 নাই, যদি এখানে 1 না থাকে তাহলে ভাগশেষ হচ্ছে 0। এখন 1 দেওয়ার কারণে এক্সট্রাও একটা 1 চলে আসছে,
যার কারণে ভাগশেষ হয়ে যাচ্ছে 1। তার মানে a ইন্টু b এর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আসতেছে 1, এর একইভাবে সেম দ্বিতীয়টার জন্য যদি আমি 1টাকে মুছে ফেলি তাহলে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসতেছে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসতেছে 0। তার মানে এখানে এক্সট্রা 1 বসে দেওয়ার কারণে এখানে যদি 5 দ্বারা ভাগ করি এটুক পর্যন্ত 0 আসবে, দেন এটার কারণে 1 চলে আসবে। তো 1 ইন্টু 1 mod 5 and a into b into 1 mod 5। তার মানে এত বড় একটা ইন্টিজারকে and ইনটু এত বড় একটা ইন্টিজারকে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি আসবে। এটা যদি আমরা হাতে কলমে করতে যাওয়া হয় তাহলে অনেক অনেক সময় লস হবে। বাট আমরা যদি একদম বেসিক মডুলার অ্যারিথমেটিক যেগুলো একদম বেসিক সূত্র সেগুলো ইউজ করি তাহলে মানে কয়েক লাইনে সলভ হয়ে যাচ্ছে। তো আজকের জন্য ছিল এটাই। নেক্সট নেক্সট আমরা আরো ফার্দার কিছু কয়েকটা সূত্র এন্ড মডুলার অ্যারিথমেটিক আরো কিছু বৈচিত্র্য বা ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। এন্ড নেক্সট নেক্সট সেশনগুলোতে আমরা নাম্বার থিওরির সাথে সাথে কম্বিনেটরিক্স অন্যান্যগুলো নিয়ে কথা বলবো এন্ড আমরা থিওরাম প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করবো। সো ততদিন পর্যন্ত সাইকোপ্যাথের সাথে থাকুন, প্রবলেম সলভিং এর সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই।